চলো আজ একটা বাদশাহী রান্না করি, ডিম আর চিকেন দিয়ে। অসাধারণ খেতে হয় কিন্তু, না দেখলে বুঝতে পারবে না। তো তেলের মধ্যে না আদা রসুন পেস্টটাকে আগে একটু ভেজে নিলাম। তারপরে কুচি করে রাখা পেঁয়াজ, বেশ কুচি করে রেখেছি পেঁয়াজটা একটু নুন দিয়ে ভেজে নেব। তার মধ্যে বেশ খানিকটা টমেটো দিয়ে দেবো, টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এসব দিয়ে নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না এগুলো বেশ একটু সফট হয়ে আসে। এগুলো সফট হতে হতে আমরা চলো অন্য কাজটা করে নিই। তার জন্য আমার লাগছে চিকেন। তো চিকেনটা কিন্তু কিমা না, চিকেনটা একদম পেস্ট। চিকেনটাকে পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু তন্দুরি মশলা, আর দেবো একটু আদা রসুন পেস্ট, আর পরিমাণ মতো নুন, সে তো লাগবেই। আর দেবো ধনে পাতা। আর পেঁয়াজ কুচি টুচি এগুলো না কিছু দেবো না, কারণ ওপরের লেয়ারটা আমি একটু মসৃণ চাই। যে কারণে এখানে পেঁয়াজ দেওয়া যেতে পারে, কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারে, কিন্তু আমি কিছুই দেবো না। কেন দেবো না দেখো, দেখতে পাবে। এবার দেখো এইটুকুনি চিকেন দিয়ে আমি না এই যে 4টে ডিম সেদ্ধ করে রেখেছি, এগুলোকে একদম মুড়িয়ে দেবো। তো যে কারণে আমি পেঁয়াজটা দিইনি, জানো তো, পেঁয়াজটা একটু উঠে উঠে থাকে না, একটু অসুবিধা হয় যেন, সেজন্য পেঁয়াজটা দিইনি, দরকার নেই পেঁয়াজের। ব্যাস হয়ে গেল, 4টে বলই আমার তৈরি হয়ে গেল। এগুলো বেশ সফট হয়ে এসছে। এবার বাকি মশলাগুলো, টমেটোগুলো তো সেদ্ধ হয়েই এসছে। এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। তার মধ্যে হলুদ, জিরে, ধনে, লঙ্কা, যা যা নর্মাল মশলা সব দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে আরেকটু তন্দুরি মশলাও এর মধ্যে দিয়ে দেবো। আর গরম মশলা যদি কেউ মনে করো যে গরম মশলা দেবে, তন্দুরি মশলা দিও না। আমার একটু এই গন্ধটা ভালো লাগে বলে আমি তন্দুরি মশলাটাই দিয়েছি আর কি। আচ্ছা, এইবার কি করবো, ভালো করে কষানো হয়ে গেছে। এইবার এই চিকেন বলগুলো আমি এর মধ্যে বসিয়ে দেবো। একদম নাড়ানাড়ি করবে না কিন্তু, হ্যাঁ, একদম আলতো করে বসিয়ে দেবে শুধু। নাড়ানাড়ি করতে গেলেই কিন্তু ভেঙে যাবে। এবার দেখবে 2-3 মিনিটের মধ্যে না চিকেনগুলো একদম শক্ত হয়ে গেছে। এত মজার লাগে না। তারপরে এইবার তুমি নাড়াও, কোনো অসুবিধে নেই। এবার এদিক ওদিক করে নাড়িয়ে এগুলোকে এই মশলার মধ্যে খানিকক্ষণ একটু ভেজে নেব। একটু ঢাকা দিয়ে চাপা দিয়ে সুন্দর করে, আর আঁচটা কিন্তু কমিয়ে রাখবে, নয়তো ওই মশলাটা জ্বলে যাবে আর কি। তো যে কারণে এমনি করে করে ঢাকা দিয়ে রেখে দেবো। এইবার কি করব, জল ঢেলে যেরকম ঝোল করা যায় সেরকমই করব। তা আমি কি করেছি, আমি ছানা কেটেছিলাম, তো সেই ছানার জলটা রয়ে গেছে। সেই ছানার জলটা আমি এর মধ্যে ঢেলে দেবো। তোমাদের যদি ছানা কাটা জল থাকে না, কখনো ফেলে দিও না, তাতে যে কোনো ঝোলে দেবে, দেখবে খুব ভালো লাগে খেতে, স্বাদটা খুব ভালো হয়। আচ্ছা, এবার এই ছানার জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার আবার কি করব, ঢাকা দিয়ে রেখে এটা, দেখো আমার ঝোল একদম টেনে এসছে। এবার ব্যাস একটু উপরে ধনেপাতা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে একটুখানি রেখে দেবো। তার জন্য গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো, রুটি পরোটা করে দাও, কেমন লাগবে বলো খেতে, অসাধারণ লাগবে কিনা। সবাই ভালো থেকো, সবার শুভকামনা করি।